এটা এটা লোহা কাঠ উপরে নিচে পাটাতন কলি গেল বারান্দা ভাই না, বারান্দা এখানে পার্টিশন দিয়ে দুইটা রুম হবে। পার্টিশন এটা হচ্ছে ফুল 1.5 তলা 4টা রুম করা যাবে না? এই একটা রুম এবং এই পাশে একটা রুম আমরা যদি লোহা কাঠ সম্পূর্ণ লোহা কাঠ সব হাজারি বেড়া না, ঘরের কাঠগুলা যথেষ্ট সুন্দর এবং ফ্রেশ কাঠ ভাই, এগুলো লোহা কাঠ এবং সম্পূর্ণ লয় গাছ কাটা সারি কাঠ। অনেক উচ্চতা, ফ্যান ঝুলিয়ে থাকা যাবে না ভাই? হ্যাঁ, ফ্যান ঝুলিয়ে থাকে। কেউ কেউ সোয়াতলা বলে কিন্তু আসলে এটা একতলা, মানে সোয়াতলা ঘরে উপরেও জানালা দিবেন, দরজার মধ্যে নকশা দেওয়া, জানালায় নকশা দেওয়া। আসসালামু আলাইকুম সিরাজ ভাই, কেমন আছেন ভাই? আমি রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাকিল ভাই আপনি কেমন আছেন? এই তো ভাই অনেক ভালো আছি। আবারও চলে আসলাম মুন্সিগঞ্জের লোহজং থানার মালিরঙ্ক কবরস্থান সংলগ্ন মেসার্স খান টিম্বারস এন্ড ট্রেডার্সে। আপনি তো ভাই বিশ্বস্ততার সাথে কাঠের ঘর বিক্রি করছেন ইনশাআল্লাহ ভাই? বিশ্বস্ততার সম্পূর্ণ লোহা কাঠ, অন্য কোনো কাঠ আমি ব্যবহার করি না। আচ্ছা, কেউ যদি আপনার থেকে কাঠের ঘর নেয়, কথায় কাজে মিল থাকবে তো ভাই? অবশ্যই 100% মিল থাকবো। ঘর বানানোর পরও যদি পছন্দ না হয় নিব না, অসুবিধা নেই। তাই? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর মেমোতে বা ইস্টামে উল্লেখ থাকবে যে কি কি চাই, কি কি ডকুমেন্টস সব লিখে ওই অনুযায়ী তো দিবেন ওই অনুযায়ী দিব, ওই অনুযায়ী না হইলে ঘর নিব না, বানানোর পরও ঘর রেখে যেতে পারবো। আচ্ছা, তো ভিউয়ার্স নিশ্চিন্তে বাইরে থেকে ঘর নেবেন এবং অবশ্যই মেমোতে উল্লেখ করে রাখবেন কি কাঠ, কত বন্দরের ঘর, ভিতরে কি, টিন কি, সব লিখে রাখলে তাহলে আর কোনো প্রবলেম হবে না এবং এটা একটা ডকুমেন্টস থেকে যায়। তো আজকে শুরুতে যে ঘরটা দেখছি এটা সোয়াতলা না একতলা ভাই? এটা সোয়াতলা। সোয়াতলা টপ বারান্দা, টপ বারান্দা, লোহা কাঠ। এটা লোহা কাঠ উপরে নিচে পাটাতন কলি কাঠের। আচ্ছা, উপরে নিচে পাটাতন আর বাকি সব লোহা কাঠ, সম্পূর্ণ লোহা কাঠ। একটু দেখাই, দেখেন এটা হচ্ছে কয়টা রুম হবে ভাই? এটা রুম হবে আপনার এখন দেওয়া আছে 3টা, কিন্তু 4টা রুম হইব। 4টা রুম হবে না? আচ্ছা, আমরা এই সাইড দিয়ে একটু ঘরটা দেখাই দিই। দেখেন চমৎকার একটা ঘর। আর এই ঘরগুলো তো চলে বেশি ভাই না? হ্যাঁ, এগুলো ঘরগুলো সোয়াতলা ঘরগুলো চলে বেশি। আমরা একটু ভিতরে যাই, চলেন ভিতরে গিয়ে দেখাই ঘরটা। এগুলো কত বছর ব্যবহার করা যাবে? এইগুলি 100 বছর ব্যবহার করা যাইব, কিন্তু পালাতনটা পালাইতে হবে। 100 বছর পালাতন টিকবো না, পালাতন কলি কাঠ। এই ঘরের ভিতরে ঢুকলাম, এটা হচ্ছে বারান্দা ভাই না? এটা বারান্দা। এখানে পার্টিশন দিয়ে 2টা রুম হবে। পার্টিশন দিলে এটা 2টা রুম হবে, ভিতরে 2টা রুম অলরেডি করা আছে। আচ্ছা, এখানে এগুলো খামকুটি কত আছে? খামকুটি আছে হইলো 4-3। আচ্ছা, আর টিন উপরে রুয়া বাগা। উপরে টিন কত আছে? টিন আছে হইলো 320 mm 32 না? আবুল খায়ের? আবুল খায়ের কোম্পানি। আচ্ছা, ঘরের ভিতরে যাই, আমরা ভিতরের অংশটা দেখাই দিই। ভিতরে পার্টিশন দিয়ে ভাই 2টা রুম করা আছে না? হ্যাঁ, 2টা রুম করা আছে। এই একটা রুম এবং এই পাশে একটা রুম, আমরা যদি সুন্দরভাবে দেখাই। এই যে এই পাশে একটা, এই পাশে একটা রুম আছে, চমৎকার। রুমের সাইজও ভালো সাইজ হবে, ভালো। আর উপরে কি এগুলাতে থাকা যায় নাকি? উপরে থাকা যায়, সিঁড়ি আছে। সিঁড়িও দিয়ে দিবেন না? হ্যাঁ, সিঁড়িও দিয়ে দিছিল। আপনি এখানে থাকেন, আমি একটু উপর দিয়ে হালকা দেখাই দেই। দেখেন উপরে যদি দেখাই, উপরে মোটামুটি সুন্দরভাবে থাকতে পারবে। হ্যাঁ, উপরে সুন্দরভাবে থাকা যাইব। মানে সোয়াতলা ঘরে উপরেও জানালা দিবেন? উপরে জানলা আছে, থাকা যাইব। চমৎকার একটা ঘর করা যাবে না, মানে মোটামুটি রেঞ্জের মধ্যে ভালোই একটা ঘর হবে। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, দেখেন এই ঘরটা আমরা বাইরে গিয়ে দামটা বলি, চলেন। হ্যাঁ সিরাজ ভাই, চমৎকার একটা রঙিন টিনের ঘর, উপরে হচ্ছে ঝালর দিয়ে ডিজাইন করা আছে। এই ঘরটা কত হলে বিক্রি করবেন? এটা এর আগে ভিডিওতে 5,20,000 টাকা দাম দিয়েছিলাম এবং বেশিও। জি জি, এইটা আমি আরো 10,000 টাকা কমাই দিলাম এই ভিডিও। 5,10,000 টাকা রাখুন। দেখেন 5,10,000 টাকা হইলে চমৎকার একটা ঘর নিতে পারবেন। যে কোনো জেলায় উঠাই দিয়ে আসবো। আর ফিটিং এর খরচ? ফিটিং খরচ সব আমার মধ্যে। ফিটিং ক্যারিং আপনাদের? ক্যারিং সম্পূর্ণটাই আমার, আমি যে কোনো ডিস্ট্রিক্টে বাংলাদেশে উঠাই দিই। আচ্ছা, আর ভাইয়ের কিন্তু আরেকটা খোলা আছে, ওইখানে আমরা ঘর দেখাবো। এখানে 2টা ঘর রেডি আছে, এই 2টা দেখাই আগে, চলেন। পরে সিরাজ ভাই, এটা হচ্ছে সোয়াতলা আরেকটা ঘর? হ্যাঁ না, এটা একতলা। একতলাই না? হ্যাঁ, এটা কেউ কেউ সোয়াতলা বলে কিন্তু আসলে এটা একতলা। আচ্ছা, এটা হাজারি বেড়া তো না? এটা হাজারি বেড়া। দেখেন কত কাঠ দিয়ে, মানে এত কাঠ দিছে। এই ঘর কিন্তু অনেক মজবুত ঘর এবং দৌড় হচ্ছে লোহা না? হ্যাঁ, দৌড় লোহা, বাইরে কানিসের কাঠ লোহা, পাটাতন 2 সিট করি। পাটাতন শুধু করি না, দরজার মধ্যে নকশা দেওয়া, জানালায় নকশা দেওয়া। এই ঘরগুলো কিন্তু মানে অরিজিনালি অনেক টেকসই হয়। ভিতরে যাই আমরা, ভিতরে প্রবেশ করি। এটা আসলে যে মজবুত ঘর, কাঠ দেখলেই বোঝা যায়। এই সাইডটা একটু দেখাই দিই। আচ্ছা, এখানে একটা দরজা আছে ভাই। হ্যাঁ, হাইটাও ডিজাইন করা দরজা। আর আমরা ঘরটা যদি দেখাই, দেখেন পার্টিশন দিয়ে 2টা রুম, এইখানে একটা রুম এবং এইখানে একটা রুম, 2 পাশে 2টা রুম। আর উপরে এগুলা থাকা যায় না, মালপত্র রাখা যাবে? হ্যাঁ, মালপত্র রাখা যায়, ঠেকা বাজা হইলে একটু থাকা যাইব। টিন কত আছে উপরে? উপরে টিন আছে 320 mm আবুল খায়ের কোম্পানি গরুমাখা। আর খাম? খাম 4-3, 4x3, একদম সলিড লোহা কাঠ তো? সলিড লোহা, কোনো দোষ কোয়ালিটি নাই, গাছ কাটা মাল। আচ্ছা, আপনার ঘর যেটা বুঝলাম যে কাঠের মান খুব ভালো দিচ্ছেন ভাই না? মান ভালো, দরজা জানলা সব ওখান কালো, ওখান লোহা। ওখান লোহা। ওকে, তো সিরাজ ভাই, এই ধরনের ঘরগুলা কেমন দামে বিক্রি করবেন বলেন তো? এগুলি এর আগে বেশি 3,90,000, 3,80,000। তো ভিডিও দেখা যদি কেউ আসে
জি। আর তাহলে আরো 20,000 কম, আর 3,70,000 টাকা রাখুন। 3,70,000 টাকা। হ্যাঁ। ওকে, দেখেন এগুলা কত বছর? এই ঘরটা তো ভালো লাগতেছে। 100 বছর তো অনায়াসে চলে যাবে। 100 বছর ব্যবহার করা যাবে, 100 বছর বলেন কি? অনায়াসে চলে যাবে। ওকে, দেখেন এটা সলিড লোহা কাঠ। সলিড লোহা, একটা গাছ কাটটা ভাঙাই না মাল। ওকে, এই খোলার ঠিকানাটা আমরা একটু দেখাই দিই, চলেন। দেখাই দিই, প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসার্স খান টিম্বারস এন্ড ট্রেডার্স, বেজগাঁও, কেন্দ্রীয় কবরস্থান কমপ্লেক্স, ঈদগাহ মাঠের দক্ষিণ পাশে, লোহজং, মুন্সিগঞ্জ। এই হচ্ছে কবরস্থান না? হ্যাঁ, এই কবরস্থান মালিরঙ্গ কবরস্থান। মালিরঙ্গ কবরস্থান একটা মেইন রোডের সাথেই খোলা, একবারে এই পাশে আপনার খোলা। ওকে, আপনার আরো একটা খোলা আছে, ওইটা আমরা যাই কিছু ঘর দেখাই, চলেন। এখানে আপনার দুইটা ঘর রেডি আছে, এগুলো লোহা কাঠের ঘর আছে। এটা হলো গুড্ডু কলা বাগান কাঠপুটি, লোহা কাঠ না? লোহা কাঠ, আপনার সম্পূর্ণ প্রত্যেকটা লোহা ঘরই লোহা কাঠ, কাঠ। সম্পূর্ণ লোহা কাঠ। এই সব হাজারিপাড়া না? হাজারিপাড়া। সাইজ কত এই ঘরটা? এই ঘরটার সাইজ 28, 13 ফুট পাশ, বড় 23 size ফুট এর। লম্বা। আচ্ছা আচ্ছা, দেখেন এইগুলা কি সোয়াতালা না দেড়তলা? এগুলি সোয়াতলা, সোয়াতালা। 10 ফুট টিনের স্থানীয়। আমরা যদি দেখাই, দরজায় সুন্দর নকশা করা আছে, একটু ভিতরে যদি দেখাই দেই, এটাও ভিতরে আপনার পার্টিশন দিয়ে, এটা তার সিঁড়ি নাই না? হ্যাঁ আছে, সিঁড়ি আছে, এটাও সিঁড়ি আছে। এই ঘরটা আমরা একটু ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখাই, পার্টিশন দিয়ে দুইটা রুম ভাই না? হ্যাঁ, পারিশন দিয়ে 2টা রুম, এখানটা সিঁড়ি আছে উঠার মতো, সিঁড়িটা লাগাই নাই এখনো। উপরে সিঁড়ি দিয়ে দিবেন না? হ্যাঁ, উপরে সিঁড়ি দিয়ে দিম, সিঁড়ি বানানো আছে, সিঁড়ি লাগাই নাই এখনো, উপরে শেষ হয় নাই। টিন কত আছে? 320 mm। আচ্ছা, 320 দুইটা রুম আছে পার্টিশন দিয়ে। এগুলো আপনার কত বছর ব্যবহার করা যায় এই ঘরগুলো? 100 বছর ব্যবহার করা যাবে, কিন্তু পাড়াতন 2 ফিট পলি কাঠের। আচ্ছা, মানে আপনার ঘরের কাঠগুলা যথেষ্ট সুন্দর এবং ফ্রেশ কাঠ ভাইয়া? ফ্রেশ কাঠের 4-3 খুঁটি, ফ্রেশ খুঁটি। আচ্ছা, এগুলা কেমন দাম বিক্রি করবেন? এগুলো 4 লাখ টাকা বিক্রি করি। 4 লাখ টাকা? 4 লাখ টাকা। ফিটিং খরচ কি আলাদা না? এটা ফিটিং খরচ আমার এটার সাথেই, এটার সাথে দিয়ে এটার দিবেন? সাথেই। ওকে, তারপরে সিরাজ ভাই, এটা হচ্ছে ফুল দেড়তলা ঘর না? ফুল দরতলা। হ্যাঁ, বাহ, এই কাঠগুলো লোহা কাঠ তো? হ্যাঁ, এই কাঠগুলো লোহা কাঠ এবং সম্পূর্ণ লয় গাছ কাটা সারি কাঠ। লোহা কাঠের মধ্যে সারি কাঠের কালার দেখলে অবশ্যই কাস্টমার যদি বোঝে তাহলে বুঝবো। আর দরজা সুন্দর নকশা করা আছে, সবটা সুন্দর নকশা করা, এগুলি সব ওকাল লোহা কাঠ। ওকান লোহা? ওকাল লোহা, মানে আপনার যে জিনিসটা বুঝলাম যে ঘরের ফিনিশিংটা চমৎকার ভাইয়া। ফিনিশিং এবং কাঠ দুটোই চমৎকার, কোনো খারাপ জিনিস লাগাই না। এটা হচ্ছে ফুল দেড়তলা ঘর, ফুল দরতলা। এটা একটু ভিতর দিয়ে দেখাই দিই, চলেন। করে না কাম। এই ঘরটা আমরা ভিতরে ঢুকি, দেখেন এখানে কাজ, ফিনিশিং এর কাজ চলতেছে। এই একটা রুম পার্টিশন দিয়ে, এই একটা রুম, দুইটা রুম, আর এই হচ্ছে এদিক দিয়ে ওয়াশরুম করা যাবে না? হ্যাঁ, এদিকে ওয়াশরুম করা যাবে, পাঁচ দুয়ার আছে। আচ্ছা, এই হচ্ছে সিঁড়ি ভাই না? এটা সিঁড়ি, এটা হাতল লাগানো হইব। আচ্ছা, আমরা নয়টা লাগানো হইবো। সিঁড়িটা লোহা কাঠ না? সম্পূর্ণ লোহা কাঠ, পানাতন করি কাঠের। আচ্ছা, উপরে যদি দেখাই, দেখেন অনেক উচ্চতা, ফ্যান ঝুলিয়ে থাকা যাবে না ভাই? হ্যাঁ, ফ্যান ঝুলিয়ে থাকা যাবে। উপরে জানালাও দিয়ে দিবেন? উপরে জানালা আছে, ফ্যান ঝুলিয়ে থাকা যাবে। ওকে ওকে, সুন্দর ঘর, ফ্রেশ লোহা কাঠের ঘর যেটা বলে। এই ঘরগুলা যত্ন সহকারে ব্যবহার করলে লাইফ টাইম কিছু হয় না ভাই না? এই জন্য দিয়ে দিয়েছি, শোয়া পায় 2টা লাগাইছি এবং বালিশাল ডিজাইন করা। আচ্ছা, খাম কত আছে? খাম আছে, এটা 4-3। 4x3। ওকে, এই ঘরটার দামটা আমরা বাইরে গিয়ে জানাই, চলেন। তো সিরাজ ভাই, এটা হচ্ছে ফুল দেড়তলা, 4টা রুম করা যাবে না? হ্যাঁ, ফুল দরতলা 4 রুম করা যাবে, উপরে 2 রুম এবং নিচে 2 রুম। এই ঘরটা কত হলে বিক্রি করবেন? এই ঘরটা 4,50,000 টাকা হইলে বিক্রি করবে, 4 লাখ। বাংলাদেশের যে কোনো দেশ থেকে। ফিটিং সহ? ফিটিং সহ, ক্যারিং সহ এবং ফিটিং সহ 4,50,000 টাকা। আর এটা বললেন কত? 1 লক্ষ টাকা। 4 লাখ? 4 লাখ। ওকে, তো এছাড়া যে কোনো ঘর যদি দেয়, ডিজাইন দেয়, করে দিতে পারবেন ইনশাল্লাহ? অবশ্যই, যে কোনো ডিজাইন, যে কোনো বললেই করে দেওয়া যাবে, চেঞ্জ করা যাবে। ঘর ভাঙার পরেও যদি কোনো কিছু খারাপ পায় তাহলে আমরা অবশ্যই চেঞ্জ করে দেবো। আচ্ছা, অবশ্যই ভিউয়ার্স, কথা বলে আপনারা কাঠের ঘর কিনবেন সরাসরি ভাইদের সাথে এবং ডিল করবেন ইস্টামে অথবা হচ্ছে মেমোতে লিখে উল্লেখ করে, তাইলে ঘর কিনবেন না? অবশ্যই। ওকে, তো ঠিক আছে, এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু বিস্তারিত আরো জানতে পারবে। হ্যাঁ, অবশ্যই। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।